এখানে আমি ছোট মাছ আর আম দিয়ে চড়চড়ি করলাম। আমি দেখেন ছোট ছোট খুবই ছোট মাছগুলো আছে, মানে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমের সঙ্গে চড়চড়ি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে, ঘ্রাণও এত সুন্দর এসছে বলার কথা নয়। গরম ভাত দিয়ে কিন্তু জমে যাবে, শুকনো শুকনোই গরম ভাত দিয়ে খেয়ে নিতে পারবেন, কোনো তরকারির দরকার লাগবে না। আমি কিভাবে করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ, এখানে 250 গ্রাম ছোট মাছ নিয়েছিলাম আমি। 250 গ্রাম ছোট মাছ আছে, কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নেব ও রসুনটাকে বেটে নেব, ঠিক আছে তো, দেখতে থাকেন। দেখো দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছে দিয়ে দিয়েছি লবণ হলুদ। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনটাকে বেটে নিয়েছি। এখানে ধনে পাতা নিয়েছি আমি। এখানে তাওয়াটা নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিব। আজকে আমি এটাতেই রান্না করব মাছের চচ্চড়িটা। গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু এভাবে রান্না করে দেখবেন আমার মতো। কোনো তরকারি লাগবে না, কোনো ডাল মাল কিছু লাগবে না, সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু খেতে পারবেন গরম গরম ভাত দিয়ে, ঠিক আছে তো। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। হালকা করে দিব যেহেতু মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছ আমি দিয়ে দিই। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ভালোভাবে ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি করে ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না, তেতও লাগবে। হালকা করেই ছোটো মাছ ভাজতে হয়। এবার আমি তুলে নেব। দেখো মাছটাকে তুলে নিয়েছি। এবার আমি তাওয়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে নেব। এখানে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার জল দিয়ে দিব। আর একটু জল দিয়েছি, এবার ঢেকে দিব। মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার ফিরে আসলাম। বলক উঠে গেছে, আমগুলো দিয়ে দিব আমি। এবার ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেব। এবার ধনে পাতাটাকেও দিয়ে দেব। একটু উল্টে পাল্টে নেব। এবার ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। জলটা শুকিয়ে গেছে, আমার তরকারিটা রান্না করে হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ঢেকে রেখে দিব। এবার আমি প্লেটে তুলে নেব। এটা প্লেটে আমি তুলে নেব। দেখো প্লেটে তুলে নিয়েছি। দেখতে পেলেন আমি কিভাবে রান্না করলাম, এত সুন্দর ঘ্রাণ আসছে কি বলবো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।